সমস্যা হবে কিছু? নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর পৌরসভায়, যেখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য সাধারণ মানুষের বিক্ষোভ। কথা বলে এটা আমাদের ওই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এটা হচ্ছে, বলেছিল যে ওরা জিতে আসলে আমাদের সবাইকে যত মহিলা আছে তাদেরকে 3000 টাকা করে দেবে। সব থেকে মেন কথা হলো যারা পাওয়ার উপযুক্ত তারা কিন্তু পাচ্ছে না, বলছে আমরা ভেরিফিকেশন করব, কিন্তু যাদের বাড়ি ঘর অর্থ সম্পদ সব আছে তারাই প্রত্যেক মাসে 3000 টাকা করে পাচ্ছে। আর কিন্তু এত গরিব মেয়ে রয়েছে একটাও তারা টাকা পয়সা আজকে পায়নি। আমাদের বাড়িতে এখনো আমরা 23 নম্বর ওয়ার্ডে থাকি, আমাদের এখনো কোনো ভেরিফিকেশন যায়নি। এখানে কালকে গতকাল এসেছিল, এরা বললো এখানে কিছু কিছু তৃণমূলের লোকেরা ফর্ম ফেলে রেখে দিয়েছে, কাজই হয়নি কোনো। তাহলে এটা কি অন্যায়? আমাদের 3 মাস ধরে দৌড় করাচ্ছে, বলছে এই মাসে না ও মাসে হবে, ও মাস না সে মাসে হবে। আমাদের কি সংসার নেই? আমাদের কি সংসার ধর্ম ছেলে মেয়ে নেই? আমার স্বামী প্রতিবন্ধী, আমি এক দোকানে দোকানে পাইকারি দোকানে দোকানে চানাচুর বিক্রি করে খাই। তাহলে আমাদের কি সময়ের কোনো মূল্যের দাম নেই? হ্যাঁ, দাদা যখন এসেছিল তো বলে দিয়েছিল যে 3000 টাকা পাবে জিতলেই। তাহলে আজকে কেন এই জিনিসটা কিছু লোক পাচ্ছে কিছু লোক পাচ্ছে না, বেছে বেছে পাচ্ছে, আমরা কেন পাবো না? আমরা তো অসহায়। এরা বলছে এক সপ্তাহ বাদে আপনারা বাইরে লিস্ট বানানো হবে। কোথায় কোথায়? প্রতি মাসেই তাই হচ্ছে, লিস্টটা কোথায় হচ্ছে? ভাড়া ঘরে থাকি 2500 টাকা মাইনে, ঘর ভাড়া 1500 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে পাবো না। যাদের বলছি আমরা একবার টাকা পাইনি, আমরা কেন পাবো না? আমরা এই টাকা পাওয়ার জন্য কতবার হয়রানি করছি, আমরা সকাল থেকে খাবার নেই, দাওয়া নেই, জল নেই, পানি নেই, কিছু নেই, কষ্ট করছি, আমরা কোনো প্রতিকার পাচ্ছি না, কিছু পাচ্ছি না। কেন পাবো না আমরা? কেন দিলে সবাইকে দুধ না দিলে সবাইকে বন্ধ করে দুধ, আর সব জিনিসের দাম কমিয়ে দুধ, গ্যাস ইলেকট্রিক বিল সব কমিয়ে দুধ, কেন পাবো না? হ্যাঁ, আমাদের জন্য মন্ত্রী আমাদের জন্য ভোট পেয়েছে, আমরা যদি ভোট না দিই তাহলে মন্ত্রী কি করে হবে? হ্যাঁ, কি করে মন্ত্রী হবে? হ্যাঁ, মন্ত্রী কি আইন এসির মধ্যে বসে আছে, আর আমরা সকালকে খাওয়া নেই দাওয়া নেই, মানুষ অমানুষ, মন্ত্রী অমানুষ। দিদির বেলা এত কষ্ট করতে হয়নি, দাদার বেলা কেন কষ্ট করতে হচ্ছে? রাতের বেলায় কেন কষ্ট করতে হচ্ছে? কিছুর জন্য দাম দিচ্ছে না, কোনো দাম দিচ্ছে না, আজকের কোনো টাকা আমরা পাচ্ছি না। আমরা ওষুধ কিনে এই টাকা নিয়ে, যখন তৃণমূল ছিল কিন্তু যাইনি, ঠিক দিচ্ছিল, এই যে দাঁড়িয়েছিল এই করছে, কিছু লোককে দিচ্ছে কিছু লোককে দিচ্ছে না। কেন এগুলো? উনি পকেট ভরছে? হ্যাঁ, চেয়ারম্যান পকেটে ভরছে? হ্যাঁ, পাবে তাই 12 বছর ভোট পাবে, কিছু পাবে না, 5 বছর পর আবারই হবে, বলে হ্যাঁ আবার হবে, বলছে আমার দিদি আসবে 5 বছর পর, আমার দিদিকেই চাই, আমরা ন্যায্য বিচার চাই, সবাই সমানভাবে জিনিসটা চাই না, আমরা চাই না কেউ বেশি খাক কেউ কম খাক, আমরা চাই না। হ্যাঁ, একদম ন্যায্য বিচার চাই, কে গরিব কে বড় লোক আমরা এটা জানতে চাই না। দিদি এই বিচারটা করেনি, দিদি এই বিচারটা করেনি, হচ্ছে না, বড় বড় লেকচার দিচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে, সবাই পাবে সবাই পাবে। কালকে বললেন এখান থেকে বললেন বিডিও অফিসে যেতেন, বিডিও অফিস থেকে বললেন সোনারপুর পঞ্চায়েত সমিতি যেতে, ওখান থেকে বললেন আমাদের হাতে কিছু নেই, আপনারা যান পৌরসভাতে আমরা আসলাম। তারপর কালকে পুরো সারাদিন গেছে, আজকে এখনো পর্যন্ত আমরা এখনো কোনো খবর নাই, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? আমাদের জন্য তোমরা বসে আছো ইয়েতে, চেয়ারে বসে আছো, তা আমাদের কি লাভ? পৌরসভা থেকে তো সব ইয়ে করে আছে, এক একজন করে লাইনে যাচ্ছে, কি বলছেন? কালকে আমাকে বলেছিলেন বিডিও অফিসে এসেছি, আমরা 3 মাস ধরে কোনো টাকা পাইনি, টাকা দেবেন বলেছিল, তারা যোগ্য ব্যক্তিদের দেবে বলেছিল, এখানে অযোগ্য ব্যক্তিরাই পাচ্ছে, যোগ্য ব্যক্তিরা কোনো কেউই পাচ্ছে না। যাদের এসআইয়ের নাম বাদ গেছে তারা পাচ্ছে, যারা স্কুলে চাকরি করে তারা পাচ্ছে, তাদের বউরা পাচ্ছে, আর আমরা কেন পাচ্ছি না? আমরা কি অন্যায় করেছি? আমি বলছি মুখ্যমন্ত্রীর কাছে এইটা এই আবেদনটা, যারা 3000 পাচ্ছিল 3000 না দিয়ে 1500 দিক, কিন্তু সব মা বোনেরা পাক। আমরা চাই না 3000 পেতে চাই না, আমরা
আমরা 1,500 কই পাই, কিন্তু সবাই পায়। কেউ পাবে হাসবে, কেউ পাবে না কাঁদবে, আমরা এটা চাই না। আমরা প্রথম থেকেই বলেছি আগে যোগ্যতার দিক সরকার তো বলেছে যোগ্যতাকে, তাহলে যোগ্যতা কেন বাদ পড়ছে, কেন যোগ্যতা দেওয়া হচ্ছে না? আমার হাজবেন্ড নেই, সংসারে 1 টাকা রোজগার নেই, বাপের বাড়ি পুরো আমার সংসার চলে, 1 টাকা পাইনি, 1 টাকা 3 মাস ধরে, 3 মাসে 1 টাকা পাইনি। সরকার তো আমার কোনো রোজগার নেই, কোনো রোজগার নেই। সরকার ফোনে ইনকোয়ারি করছে, আমার শেষ, কোনো টাকা নেই। তা আমরা যোগ্য তো, আমাদের কেন দেওয়া হবে 3-3টা মাস, 1টা মাস নয় 3-3টা মাস। সব জিনিসপত্রের দাম বেশি, দেখুন কি খাবে মানুষ, গরিব মানুষ খাবে কি? কোন সরকারের আমলে আমরা গরিব মানুষ, যে সরকারকে আমরা ভোটার, ভোট দিয়েছি, আমরা পাচ্ছি না, কিন্তু যারা ভোট দেয়নি তারা পেয়ে যাচ্ছে, তারা পেয়ে যাচ্ছে। আজকে জিনিসের এত দাম, আমরা গরিব মানুষ খাবে কি, খাবে কি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে আমাদের দাবি। আমরা ন্যায্য টাকা চাই, ন্যায্য টাকা চাই। দিদির বেলা এত অসুবিধা করিনি, এর বেলা প্রচন্ড অসুবিধা। প্রতি মাসে আসবো হাজিরা দিতে, বাড়ির সংসার নেই, কাজ নেই, আমরা কি এই করতে হবে? প্রতি মাসে আসবো, গেল মাসে 2000 জনের লাইনের পিছন দিয়ে দাওয়া দিলাম, গেল মাসে দিলে এই মাসে আউট, পুরো আউট হয়ে গেছি। সব ডকুমেন্টস 1 বছর পেয়েছি, গেল মাসে এই মাসে পুরো আউট করে দিয়েছি। এই তো এনেছি কাগজ, পুরো রিলিজ, পুরো রিলিজ করে দিয়েছে এই মাসে, পুরো রিলিজ। কিসের জন্য রিলিজ? মালঞ্চয়। আমি লোকের বাড়ি কাজ করি, কৃষ্ণা দাস। আমি অনিতা দাস কাকি, আমি লোকের বাড়ি কাজ করি, এখন কাজ করতে পারি না, পঙ্গু, কাজ করতে পারি না। আমার চোখের সমস্যা রয়েছে, জানেন, হাজবেন্ড নেই, চোখের সমস্যা, রোজগার নেই, কোনো টাকা দিচ্ছে না, কোনো টাকা দিচ্ছে না, শুধু হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছি আমরা, শুধু হ্যারাসমেন্ট। আজকে সরকার কোথায়? আমি কোথায় সরকার? আমরা তো নিয়ে এসছি সরকারকে, সরকার কোথায়? আমাদের জন্য সরকার নেই, আমরা অসহায়, আমাদের জন্য সরকার নেই। কিন্তু যারা 2-3 বাড়ি দেখুন রোজগার আছে, সব টাকা ঢুকিয়ে দিচ্ছে অনলাইনে, সব টাকা ঢুকিয়ে দিচ্ছে সরকারি। হ্যাঁ, অনলাইনে সব। আমার দুটো ঘর লিখেছে 4টে ঘর, কেন এসব লিখবে? কেন 3 মাস পরে বলছে ভেরিফাই হবে? হ্যাঁ, সেখানে লিখেছে 3 বলবে। হ্যাঁ, এখন যোজনার টাকা তো সবার হচ্ছে পাকা বাড়ি। পাকা বাড়ি, কাঁচা বাড়ি কার আছে? যারা সরকারি চাকরি করে, যারা ক্লাবে থাকে, তারা টাকা পাচ্ছে, আর আমাদের পাকা বাড়িতে আসছেন। আমি হাউস ওয়াইফ, কেন দিচ্ছে না? আমাদের বাড়ি ওড়িয়ায়, মানে মোবাইলতলায়, কেন দিচ্ছে না? এটা 3 মাস হচ্ছে, একটা টাকা আমাদের দিচ্ছে না। আমাদের গরিব মানুষ, আমাদের 2টো ঘর, যেখানে লিখেছে 3 মডেল, কেন এটা দিতে হবে? উনি যদি দেবেন তো সবাইকেই সমানভাবে দিন, নাহলে কাউকেই দেওয়ার দরকার নেই। 3 মাস কেউ টাকা পেলেন, আমরা একবারও পেলাম না, এরকম বিচার করা তো ওনার উচিতই না, ওরকম বিচার করা উচিত না। কাকে অন্য করে রাখছে? বন্ধ করছে কেন? ওরা বন্ধ করে এসি ঘরে রয়েছে কেন? ওরা এসি ঘরে আছে কেন? আমরা এসে দেখছি বন্ধ। টাকা দেবে আমাকে ভারী মনে শিখবেন তো, মানে ভারী মনে করবেন না, না না দিদি আমাদের করে দিল। অবশ্যই আসবো।
আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পৌরসভার অন্নপূর্ণা ভান্ডারে যে কাজ চলছে সেটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং অন্যদিকে সাধারণ মানুষ এই কাজ বন্ধ থাকার জন্য বিক্ষোভে সামিল হয়েছে। একদম ঠিক করেছেন, তারা চেয়ারম্যানকে উত্তর দিতে হবে। কি চাইছে চেয়ারম্যান? এখানে আসতে হবে, এখানে আসতে হবে ওনাকে, আমাদের দাবি এখানে মানতে হবে, এখানে আসতে হবে ওনাকে। যারা পাচ্ছে সবাই পাচ্ছেন, আমরা কেন পাবো না? আমরা টাকা চাইছি, তারা দিন আমাদের কবে দেবে? সেই 6 জুন সবকিছু ভেরিফিকেশন করছে, সবকিছু করছে, আমরা ওনাদের কাছে জবাব চাইছি। জবাব থেকে আমাদের কবে দেবে? আমরা চাই, আমরা কোন জায়গায় চাই না চেয়ারম্যানের কাছে। উনি এসে ঘরে বসে আছে, এখানে আসি, জনগণ এখানে আছে, ওখানে যাবে না। উনি এসে ঘরে বসে থাকবে। যারা যোগ্য তারাই না পেল, তাহলে সরকার দিয়ে কিনা সরকার বন্ধ করে দিক। আমরা কেন পাচ্ছি না? লোক পাচ্ছে, আমাদের একটা করে ঘর কেন পাবো না? 4টে গাড়ি আছে, যাদের 4-5 গাড়ি চলছে, সব দিয়ে দিচ্ছে, আর আমরা গরিব মানুষরা সব অনলাইন অফলাইন করে পাচ্ছি না। আমরা আমাদের সময় দাম নেই, আমাদের সময় পেয়েছে গাড়ি আছে তারাও পেয়ে গেছে, গাড়ি আছে 4 চাকা গাড়ি আছে তারাও পেয়ে যাচ্ছে, আমরা কেন পাবো না বলুন? সেই 6 জুন জমা দিয়েছে, আর আজকে কত তারিখ বলুন? কি মাস আছে? 2-3 মাস ধরে আমাদের কোনো টাকাই দেয়নি। না, সবচেয়ে বড় কথা হয়েছিল সরকারি যদি মানুষ যারা তাদের দেওয়া হবে না, তাদের ওয়ার্ডে দেওয়া হবে না, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমাদের স্বামীরা কি সরকারি করো, সবাই সরকারি চাকরি করো, তাহলে আমরা তো খুবই গরিব মানুষ। তাহলে এই গরিব মানুষ যাচ্ছে কেন লোকাল বাড়িতে? খুবই গরিব বাবা, একটা বাড়িতে যদি ছাদ দেওয়া হয়, তবে সেই ছাদটা প্রচুর মহিলারা হাঁটাহাঁটি করে প্রচুর বাড়িতে লোকের বাড়ি কাজ করে, কেউ বাড়িতে অন্যরকমভাবে কাজ করে, ছাদ ঢালাই হচ্ছে। তাহলে যদি বলাই হচ্ছে যে ছাদ ঢালা মানুষদের দেওয়া হবে না 3-4টে, তাই তো আমাদের একটা রুমও নেই, তাই আমরা কেন পাচ্ছি না? তিনতলা বাড়ি থাকার পরেও অনেক সব গঙ্গায় ফেলে দিয়েছে, আরে সব গঙ্গায় ফেলে দিয়েছে। আগে যে অফলাইনে ফর্ম দেওয়া জমা হয়েছিল সব ওগুলো ফেলে দিয়েছে, ওগুলো কোনো কাজ নেই। 3রা জুন আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম আমার ওয়াইফ, সেখানে সেই ফর্ম বাতিল হয়ে গেছে, সেই ফর্মকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে 5ই জুলাই আবার অ্যাপ্লাই করেছে অনলাইনে, সেটা দিয়ে কার্যকারিতা হচ্ছে। সেটাও বলেছে রিজেক্ট করে দিচ্ছে, সেটা গত সোমবার দিনকে বলেছে যে অ্যাপ্রুভাল হয়ে গেছে, আর গতকালকে করা হয়েছে সেটা বলছে যে নো অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশনই জমা করেনি। ওটা তো কাজই হয়নি, আমি যেটা অনলাইনে একটা অ্যাপ্লিকেশন আইডি থাকে তো সেইটা দিয়ে কার্যকারিতা হচ্ছে, সেইটা দিয়ে স্ট্যাটাস দেখা যাচ্ছে, আগেরটা দিয়ে দেখা যাচ্ছে না। যেগুলো ফর্মগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে সেগুলো গেল কোথায়? সেই ফর্মগুলো যে ডকুমেন্ট সমেত দেওয়া হয়েছে সেগুলো গেল কোথায়? সেগুলো সে জুন মাসে দেওয়া হয়েছে, জুলাই অগাস্ট, সেগুলো এখনো পর্যন্ত হয়নি, সেগুলো গেল কোথায়? হলো লেখানো আর করবে হবে, এখনো বলছে যে চলছে আন্ডার প্রসেস। বলছে অ্যাপ্রুভ হয়ে গেছে গত সপ্তাহে, কিছু করি না, কিচ্ছু করি না। আমার কোনো কিছু নেই, আমি এমনি কাজগুলো ঘুরে ঘুরে কাজ করি, এমনি টেকনিক্যাল ইলেকট্রিকের কাজ এমনি ঘুরে ঘুরে করি। না, কালকে আমি এখানে আসলে বললো অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে এখন দেখছি বলছে না যে আমি অ্যাপ্লিকেশনই করিনি। এই তো বাবুলপাড়া কৃষ্ণাপাল, আমি কালকে এখানে এসেছি, আমাকে বলেছে কি যে আমি কালকে এখানে আসলাম, আমার রিজেক্ট করে দিয়েছে, আমি আগের মাসে পেয়েছি, মাসে আমার রিজেক্ট করেছি। আমাকে বলছে আপনি পঞ্চায়েতে চলে ভিডিওতে যান, ভিডিওতে গেলাম, ভিডিও গেলে পঞ্চায়েতের কাজে, এখানকার কাজ হয় না, আমাকে আবার এখানে পাঠালো। এই হ্যারাসমেন্ট গুলো কে করবে বলুন তো? জুন মাস থেকে মুখ্যমন্ত্রী যে বলছে আমরা ঝাড়াই বাছাই করে মেয়েদেরকে, মহিলাদের টাকাগুলো দিচ্ছি, ঝাড়াই বাছাই যদি করতে হয় বিডিও, ব্লক, পঞ্চায়েত, পৌরসভা, এখানে যারা যারা এখন উপস্থিত আছে তাদের সবাইকে ঝাড়াই বাছাই করুক, এখানে কোনো মহিলারা দেখবেন দাঁড়িয়ে থাকবেন না। এই একটাই কথা আমি বলছি বারবার, কোনো মহিলারা এখানে
যদি এনাদের ছাড়াই বাছাই হয় কোনো মহিলারা এখানে থাকবে না। এনারা তো কোনো কাজই করছে না, রাতের অন্ধকারে বস্তা ভর্তি করে নিয়ে রাজপুর গঙ্গায় গিয়ে সব ফেলে দিয়ে আসছে। বাচ্চা বাড়িতে বাচ্চা রেখে আসছে, না খেয়ে দিয়ে বাড়ির কাজ ফেলে রেখে এসছে। আমরা কতবার এখানে আসতে পারি বলুন, কতবার আসতে পারি? আমরা 19 তারিখ যখন এসেছি বললো 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন, করে 21 তারিখ ব্যাংকে বই আপডেট করে ব্যাংকের বই আধার কার্ড নিয়ে আবার আসবেন। এসছি, তাহলে দরজাটা কেন বন্ধ করা আছে? কেন খুলছে না দরজা বলুন? কেন দরজা খুলছে না কেন বলুন? কালকেও কোনো কাজ হয়নি, কাল পর্যন্ত ওয়েট করতে বলেছিল, 20 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করেছি। কালকে অনেকে এসেছিল, আমরা কাল আসিনি, আমরা আজকে আসতে বলেছি, আজকে এসেছি। কিছু হয়নি, কালকে আসা হয়েছিল, কালকে থেকে আজকে পর্যন্ত কোনো কিছু হয়নি, কোনো কিছু দিচ্ছেই না কো, ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না কো। আমার নাম লিপিকা সর্দার, রাজপুর দক্ষিণ জগদ্দল। কাউকে দিতে হবে না, হাত জোড় আমরা চাই আবার দিদি আসুক, পরিষ্কার কথা। আরে চার দিতে পারে না, দিদি আমাদের চার বলুন পদত্যাগ করতে, দেখবেন সব ঠিকঠাক থাকবে। মুখ্যমন্ত্রীকে বলুন পদত্যাগ করতে, সব ঠিক হয়ে যাবে। কই আগে তো এরকম হতো না, লক্ষ্মী ভান্ডার যারা পেত কই আগে তো এরকম হতো না, এখন কেন হচ্ছে এই জিনিসটা? পদত্যাগ করলেই সব ঠিক হয়ে যাবে, পরিষ্কার কোনো নয়। অন্নপূর্ণা টাকা পাচ্ছি না, কি করে গ্যারান্টি দিতে পারছে যে যুবসাথী দেবে? তারপরে যারা প্রেগনেন্ট মহিলা 21,000 টাকা দেওয়ার কথা, এগুলো কিছুই পাওয়া যাবে না। যদি অন্নপূর্ণার টাকা সব মহিলারা না পায়, কোনোদিন ওই 21,000 টাকার যে গর্ভবতী মহিলারা পাবে তারাও পাবে না, যুবসাথীর টাকাও তারা পাবে না। এইটুকুনি আমরা প্রত্যেকটা মেয়ের আমরা এটুকুনি বলতে পারি। সরকার এইগুলো না দিয়ে দেশের ব্যবস্থা, আইন ব্যবস্থা ভালো রাখুক, শিক্ষা ব্যবস্থা ভালো রাখুক, করে দেবে। কোথায় হচ্ছে তাহলে এই অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে কেন? কিছু লোকের দিচ্ছে, কিছু লোকের দিচ্ছে না, এইগুলো করছে কেন? দিলে সবাই দিক, না দিলে কারো দিতে হবে না। আমাদের জিনিসের দাম কম রাখুক, আমাদের দেশের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, দেশের ছেলে দেশে চাকরি করুক, এইগুলো থাক। রাস্তাঘাটের কি অবস্থা, মানুষ চলতে পারে? এই ব্যবস্থাগুলো ভালো রাখুক, জিনিসের দাম কম রাখুক, এইগুলো চাই। আর দিচ্ছে যখন তারা সবাইকে দিক, নাহলে কাউকে দিতে হবে না। সমস্যার সমাধান করে দিয়ে যাবে, সমস্যার সমাধান করতেই হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের হক, আমাদের 3,000 টাকা দিতে হবে সবাইকে সমানভাবে। তারা ম্যাক্সিমাম টাকা পাচ্ছে, যারা গরিব তারা টাকা পাচ্ছে না, যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা যোগ্য নয় তারা পাচ্ছে। ওনাকে এখানে আসতে হবে, এই চেয়ারম্যানকে আসতে হবে, নাহলে আমি ছাড়ি। পৌরসভা নিজেরা স্বীকার পেয়েছে যে আমাদের এখানে জমা ফেলে রেখে দিয়েছে, জমা করে ফেলে রেখে দিয়েছে অফলাইনের গুলো। বস্তায় বস্তায় কাগজ হয়েছে, বস্তায় বস্তায় কাগজ। এই চেয়ারম্যান বসে আছে সরকারকে বদনাম করার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করানোর জন্য, ঠিক আছে? যাতে বেঁচে বেঁচে আগে প্রথমে অফলাইন করানো, অফলাইন হলো না, ঠিক আছে? অনলাইনে ডাটা এন্ট্রি আপলোড করেনি ফর্মগুলো, লাইন করালো, কতদূর লাইন করালো মহিলাদের বলা দুপুরবেলা। এখন উনি এসিতে বসে থাকবে, ওনাদের সামনাসামনি আসতে হবে, উত্তর দিতে হবে, কি সিস্টেমেটিক হবে এটা? আমি সাধারণ মানুষের জন্য এসেছি না, মানুষের মানুষ। এইটা তো পুরো পৌরসভা গাফলিতে হয়েছে, পুরো পৌরসভা গাফলিতে। ওনারা যদি কাজ করতে না পারেন, ওনারা পদত্যাগ করুন, নতুন বোর্ড গঠন হোক। কি আমাদের লোকাল 23 নম্বরে বাড়ি, আমি ব্যবসা করি। আমি পাপ্পু, আমার নাম পাপ্পু। হ্যাঁ, আমি এমনি করে, আমি পেশা নন পলিটিক্যাল। আমরা কি মিথ্যা কথা বলছি? আমরা আছি
ওদিকে পথটা অবরোধ যতক্ষণ আসছে না চেয়ারম্যান যাবেন না দিদি ভাই, ও পদত্যাগ করবে, এই বোর হবে না। হবে না, বেশি করে বসে থাকি মানুষ, মানে আপনাদের জন্য হচ্ছে আমার না হ্যাঁ, ওটাই তো বলছি, একদম ঠিক। আপনাদের জন্যই তো পারবে না বলে দিই, এসে বলুন পারবো না বলে দিই, হ্যাঁ, এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, এটা অন্যায় হচ্ছে। দিদি আমার দাদা আমার এক্সাইড ব্যাটারির দোকানের সামনে, এই তো ব্যাটারি দোকান, আপনারা সবাই চেনেন এক্সাইড ব্যাটারির দোকান। বুঝতে পারছি আমরা এখানকারই লোক, কিন্তু দিতে পারবেন ওখান দিয়ে ঘুরে যেতে দাদা, এই সামনে এক্সাইড ব্যাটারির দোকান, ভারত গ্যাসের আগে। ওনারা যদি যেতে দেন দিদি একটু ঘুরিয়ে নিন না। আমরা জিজ্ঞাসা করবো আমরা কেন পাবো না, আমাদের ভুলটা কোথায়? আমরা শুধু জিজ্ঞাসা করবো আমরা কি পাওনার যোগ্য নয়? আমরা কি আপনাকে এনে ভুল করেছি? আমরা যা জিজ্ঞাসা করি এতগুলো মানুষকে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য নেই, এইটুকু just আর কিছু জিজ্ঞাসা করবো না। বলুন যে বিনা সবাইকে দেবে, পাবে না হলে কেউ পাবে না। উচিত ওনাকে যেখানে উনি বসে কথা বলবে, উনি এগুলো কি করছে? ঝামেলা করতে আসছে না বা কেন? উনি আসছেন না কেন? একসাথে আরে গাছ দেওয়ার লোক চলে এলো, যাবে না দাঁড়া আপনাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার হবে না, তাই প্রত্যেককে অনুরোধ করছি আপনারা একটু শুনুন, তারপর আপনাদের যা প্রশ্ন আপনারা করবেন উনি অবশ্যই উত্তর দেবেন।
পোর্টালটায় আপনারা যান এবং সেই গতকালকে যে পোর্টালটা দিয়েছে সেই পোর্টালটায় সকাল থেকে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে সেটা কিন্তু চেক করছে এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু সেইটা হচ্ছে, সুষ্ঠুভাবে কিন্তু সেই কাজটা হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা লাইন দিয়ে উপরে গিয়ে চেকিংটা করে নিন, তাতে যার যেটা সমস্যা সেই যাবে। যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে, আবারও বলছি, যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে তারা কিন্তু কয়েকটা দিন আপনাদের ওয়েট করতেই হবে, কারণ আন্ডার প্রসেসের উনি ঠিকই বলেছে তো সবার বন্ধ করে দিক, দিলে দেবেন নালে সবার বন্ধ করে দিক। এই সরকারের উপর একটু ভরসা রাখুন।
একটাই, আমাদের যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমাদের 10ই জুলাইয়ের মধ্যে ভেরিফাই হয়ে গেছে আমরা। তারপরে আমাদের টাকা পাওয়ার কথা ছিল 20 তারিখ আগস্ট মাসে, কিন্তু আমরা সেটা পাইনি। আজকে যখন আমরা ফোনেও চেক করেছি, চেক করে আমাদের যা দেখাচ্ছে পৌরসভার হেল্প বক্সে কি আরো কি আছে নিয়ম জানি না, সেখানে এসে সেম জিনিস দেখাচ্ছে। আমাদের বক্তব্য হলো আমরা পৌরসভাতে এইটা দেখার জন্য আসিনি, আমরা এসেছিলাম আমাদের টাকাটা পাওয়ার জন্য প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমরা মুখ্যমন্ত্রী যত ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমরা সবকিছু ফুলফিল করেছি বলেই আমরা আজকে আন্দোলনটা করছি। এনাদের বক্তব্য হলো আমাদেরকে দাঁড় করিয়ে একটাই কথা, আপনারা কমপ্লেন করুন। কেন করব আমরা? 10 তারিখের মধ্যে আমাদের ভেরিফাই হয়ে গেছে, সেই কারণে আমাদের 20 তারিখ পাওয়ার জন্য আমরা যোগ্য ছিলাম, আমরা পাইনি। আমাদের দাবি একটাই, যারা আমরা যোগ্য আন্ডার প্রসেসে আছে প্লাস 10ই জুলাইয়ের মধ্যে হয়েছিল, তাদের প্রথমে সবকিছুই ঠিক ছিল, এখন তাদের 3টে ঘর ইস্যু করে রিজেক্ট করছে। আন্ডার প্রসেস বলছে, কিন্তু আমাদের বক্তব্য আমরা এই যে যা কিছু ইস্যু দেখাচ্ছে আমরা কোনো ইস্যু মানবো না। আমরা যখন ভেরিফাইড আমাদের টাকা আজকে রাত্রি 12টার মধ্যে অ্যাকাউন্টে আপনারা প্রসেস অনুযায়ী লাইন দিন। যাদের ভেরিফিকেশন হয়নি তাদের হবে ভেরিফিকেশন, আন্ডার প্রসেসের অপেক্ষা করতেই হবে। এটা আর কোনো দ্বিতীয় রাস্তা নেই, আন্ডার প্রসেসের অপেক্ষা করতেই হবে।
ম্যাডাম কি বলছে আপনি বলছি এখানে একা কথা বলা হচ্ছে না। বললাম যে যাদের আন্ডার ভেরিফিকেশন আছে, যাদের রুমের জন্য রিজেক্ট করেছে, কোনো ইস্যুর জন্য রিজেক্ট করেছে, যাদের আন্ডার প্রসেস আছে, তারা আমার কথাটা আন্ডার প্রসেস আছে। তুমি বলো আমি বলছি আমার নিজের আন্ডার প্রসেস মাত্র টাকা পাই আমি বলছি যে যাদের আন্ডার প্রসেস এবং যাদের আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে, 3টে রুমের জন্য দেখাচ্ছে, আমি বলছি এই কাগজগুলো আমরা যাদের আইডি গুলো এক জায়গায় করি, নিজেদের নাম ফোন নাম্বার আরেক করে লিখি, তিনি দায়িত্ব করে নেবেন, তিনি জমা দেবেন এবং
যাও যাও তুমি যাও তুমি যাও তুমি যাও না তুমি যাও না তুমি যাও আমরা পুলিশরাই এখানে বসে রেজিস্টার করে সব লিখবো এরা করছে না তো লাস্টে আমরা এখানে বসবো বসে লিখবো প্রত্যেকের প্রবলেম চলে যান দেখে নিন নেমে যাও যারা যারা আছেন পর পর লিখুন যারা হয়ে গেছে লিখুন এই পৌরসভা দায় এই পৌরসভা দায় মানুষকে হ্যারাসমেন্ট করেছে চেয়ারম্যান ব্যর্থ সাধারণ মানুষকে Tapak daviye. 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 Tapak
চেয়ারম্যান হিসাবে কাজ করার ওনার যোগ্যতাই নেই। সাধারণ মানুষকে সারাক্ষণ হ্যারাসমেন্ট করছে। চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই। এতদিন তৃণমূল আমলে সমস্যা করেছে, না রাস্তাঘাট, অন্নপূর্ণা যোজনার কোনো কিছু কাজ করছে না। সাধারণ হ্যাঁ কিন্তু বলুন শুনতে পাচ্ছি তৃণমূল ইচ্ছাকৃতভাবে খেলেছেন বলে লিস্টেড নিজেরা মুক্তভাবে করে লিস্টেড করেছে যে সাধারণ মানুষকে বিজেপি ক্ষিপ্ত করে দিচ্ছে। সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে দিচ্ছে। কলুষিত করার জন্য সবাই ভেতরে দেবো, সবাই ভেতরে দেবো। আমরা ভেতরে ঢুকবো, আপনারা কি যাবেন? আপনারা যাবেন, চলে আসুন, ভেতর চেয়ারম্যানের কাছে যাবো। আমরা বলতে চাচ্ছি আমাদের প্রাপ্য আমাদের দিক, কিন্তু কেন চেয়ারম্যান কোনো কথাই বলছে না? আমাদের ভিতর থেকে দরজা বন্ধ করে দিচ্ছে।
তৃণমূল লোকেরা বেশি টাকা দেয়, বিজেপির লোক কেন লোকে নেই? আমার মেয়ে 3 বার জমা 3 বারই কেটেছিল এর কাছে। বিজেপির বদনাম করছে, বিজেপির লোককে বদনাম করছে, বিজেপির লোককে নতুন লোক ভালো না। আমি 3 বার জমা দিয়েছি, 3 বার ক্যান্সেল হয়ে গেছে, 3 বার জমা দিয়েছি। এখন বলছি না কম্পিউটারের মাধ্যমে ভেরিফিকেশন করুন। সরকারের কথা দাম থাকা উচিত। সরকার যেখানে বলেছে যে 10 তারিখের মধ্যে যারা আছে, আমি 11 তারিখ 12 তারিখ অবধি যাচ্ছি না, 10 তারিখ অবধি যারা আছে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে তাদের টাকা পাওয়ার যোগ্য যারা হবে তারা টাকা পাবে। তাহলে আমরা যারা 4 তারিখ 3 তারিখ 8 তারিখ পর্যন্ত আমরা রয়েছি তাদের তাহলে এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট না হয়ে এখনো পর্যন্ত আমরা প্রসেস কেন দেখাবে, এখনো পর্যন্ত আমরা কেন টাকা পাবো না? কারণ চেয়ারম্যান কাজ করেনি তাই আমরা এতগুলো মানুষের মধ্যে রয়েছি। সরকার যদি আমরা তাহলে এতগুলো মানুষ তো কাগজ জমা দিয়েছি, এতগুলো মানুষ অনলাইনে আমরা করেছি, তাহলে এর কাজ কি ছিল যে আমার পৌরসভাটুকু আমি দেখবো? এর কাজ ছিল তো? সেক্ষেত্রে তাহলে এতগুলো লোককে পৌরসভা গাড়ি হতে হলো কেন? দাঁড়াতে হলো কেন? আপনি বলুন কেন দাঁড়াতে হবে পৌরসভা থাকতে? আমি এসেছিলাম অ্যাপ্লিকেশন জমা দিতে, আমাকে বলা হয়েছে যে এখন হবে না, 20 তারিখের পরে আসো। কেন বলা হয় তখন কেন দেখে দেওয়া হলো না যে কেন ঢুকছে না, কেন এখনো পর্যন্ত আলো করছে? এইটা কেন হবে? তারা ভেরিফিকেশন করুন, ভেরিফিকেশন কোনো হবে কেন? এসি করা করছে বাড়ি বাড়ি গিয়ে করুন। একই প্রসেসে কাজ চলছে, কিন্তু আমার কথা আপনি বুঝুন। হ্যাঁ, এটা কেন হচ্ছে, কেন হবে? 10 তারিখের মধ্যে যারা তাহলে তাদেরগুলো আগে কেন হলো না? তাহলে এই লোককে করছে তো সবাইকে বলতে পারবে। আমি এখন ওয়ার্ডে থাকি, আমার পাশে থেকে লোক করছে, আমি কেন পাচ্ছি না? তাদের প্রশ্ন করুন যারা তৃণমূলের এখনো লোক ভিতরে বসে আছে, আপনাদের টাকা তারাই আটকেছে, বিজেপি কোনো টাকা আটকায়নি। এটা বুঝতে হবে আপনাদের, এটা বুঝতে হবে। আপনারা টাকা চাইতে হলে ভিতরে গিয়ে বলুন তৃণমূল সরকারের লোক এখনো ভিতরে বসে আছে, তাহলে আপনারা তাহলে যান, তাহলে ভোট দিয়েছিলেন না? আপনাদের চেয়ারম্যান এখানে ভিতরে বসে আছে, যে তৃণমূলের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করুন, তৃণমূলের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করুন। এখানে নেতৃত্ব ছড়াতে আসবেন না, আলাদা কথা বলতে আসবেন না, ঠিক আছে? পাঠিয়ে বলছি না বাজেটটা কত সেটা বলুন। বাজেট কত হয়েছে? 1 কোটি বাদ যাবে কেন? 1 কোটি বাদ যাবে কেন? 1 কোটি বাদ যাবে কেন? 1 কোটির মধ্যে কি আমরা করি না? আমরা কি গরিব? আমরা কি বিশাল বড় লোক যে 10 তলা বিল্ডিং এ থাকি? হ্যাঁ, আমরা কি বিশাল আমরা বিশাল বড় লোক নাকি? হ্যাঁ, যে আর ভেরিফিকেশন ফোনে হবে কেন? ভেরিফিকেশন ফোনে হবে কেন? ভেরিফিকেশনটা ফোনে হবে কেন? বাড়ি বাড়ি আসুন, বাড়ি বাড়ি আসুন। হ্যাঁ, ওইসব মিথ্যা কথা। তৃণমূলের লোক বসে আছে, বিজেপির লোক এখানে একটা আছে। ভোট দেওয়ার সময় সব এসেছিল। সরকার নেই, কেননা আমার একটাই বক্তব্য, এখানে এমএলএ চলবে, তাই তো? তাহলে চেয়ারম্যানের কথা শুনবে, এমএলএ যা বলবে সেটাই চলবে। তো সেটা তো হচ্ছে না। এমএলএ কথা তো তৃণমূলের লোক, বিজেপির লোক এইসব বলে কিচ্ছু হয় না। যে হ্যাঁ, কিচ্ছু হবে না। কংগ্রেস বলো, সিপিএম বলো, এই বলে কিছু হবে না। টাকা আমাদের অ্যাকাউন্টে, আমার টাকা চাই, অন্নপূর্ণার টাকা। অন্নপূর্ণা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল এই সরকার, এখন সেই সরকার সরকারের মতো কাজ করছে না। হ্যাঁ, আমরা চাইছি আমাদের পদত্যাগ চাই। আমরা আন্ডার প্রসেস আছে, আমাদের টাকা চাই। কি ভুল আছে, কি ঠিক আছে আমরা অত বুঝি না। আমরা এতদিন ওয়েট করেছি, আমরা ওয়েট করবো না। আমরা টাকা ঢোকা চাই আমাদের। আমরা 3 মাস ধরে ওয়েট করে আছি। আজ 1 তারিখ বলতে, কালকে 7 তারিখ। কিসের জন্য করছে এগুলো বলুন?
মধ্যে ভোট না বলে আশ্বাসে ভোট দাও, আর ভোট পুড়িয়ে গেলে আর কাউকে চেনে না। আমরা জানি, আমরা যে বিবাদের সময় আমি কথা বলি কারণ এখানে আসেন নাটোর পুরীতে সেই তত্ত্বটা আমি ছাড়া চেয়ারম্যান ছাড়া অরিজিৎ ঘোষ ছাড়া আর কারোর কাছে নেই। এইটা ওই জন্যই মিলন। আসল কথা আজকে রাজপুর সোনারপুর পৌরসভায় এই যে দুর্বিষহ একটা দুঃখজনক ঘটনার সাক্ষী, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই যে বর্তমান পৌরসভায় বসে থাকা তৃণমূলের চামচা বেলচা। আপনি বলুন তো, এই রাজপুর সোনারপুর পৌরসভার জনকল্যাণ দপ্তরের ইনচার্জ কে? তার নাম আপনারা জানেন? এতক্ষণ কারুর কাছ থেকে জেনেছেন? সোনালী রায় 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি কোথায়? কোথায় উনি? সেইটা তো উনি করছেন। বর্তমান এক্সিকিউটিভ অফিসার নেই, সিও ম্যাডাম বর্ণালী ম্যাম, উনি এই দুর্নীতির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত ছিলেন। তার জন্য উনাকে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু উনি ট্রান্সফার হওয়ার আগে কিছু ঘাপলা করে দিয়ে এই অসহায় মায়েদের আজকে এই রাস্তায় দাঁড় করিয়ে গেছেন। সেটা চেয়ারম্যান সাহেব জানেন না? তাহলে চেয়ারম্যান সাহেবের শক্ত হাতে ট্যাকেল করা উচিত ছিল। আজকে আমাদের সরকার বলেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রত্যেকটা আইসিডিএস কর্মী দিদিরা বাড়ি বাড়ি যাবে, ভেরিফিকেশন করবে। গেছে? একটা আইসিডিএস কর্মী বাড়ি বাড়ি গেছে? যায়নি, ফোনে ভেরিফিকেশন করেছে তো। তাহলে আমার একটা উত্তর দিন, এখানে যে সকল মায়েরা রয়েছে সবার 3টে করে গ্রুপ, সবার 3টে করে রুম, আন্ডার ইনকোয়ারি, আন্ডার ভেরিফিকেশন। এটা কোন সিস্টেমে হয়? তার উত্তর আপনারা দিতে পারবেন? আজকে এই শব্দটা ব্যবহার কোথা থেকে হয়েছে বলুন? 11 জনের হয়, ঠিক আছে, প্রত্যেকটা মায়েদের এই একই শব্দ। এর জন্য দায়ী কে? নিশ্চয় সরকার নয়, এটা পৌরসভার রেসপন্সিবিলিটি, নতুবা বিডিওর রেসপন্সিবিলিটি। পৌরসভা বিডিও বলছে আমরা পঞ্চায়েতের কাজ করছি, পৌরসভার কাজ করছি না। ভালো কথা, তার মানে পৌরসভায় ড্রাইভার। পৌরসভা অফিসে যে সকল আইসিডিএস মায়েরা বাড়ি না গিয়ে তারা যেভাবে ফোনে ভেরিফিকেশন করেছিল, সেই ভেরিফিকেশনের রিপোর্ট এখনো অবধি রাজপুর সোনারপুর পৌরসভা আপলোড করেনি, ডাটা এন্ট্রি করেনি। সেগুলো করেছে এই 1 আগস্টে। কেন করবে? সেই সব মায়েদের নিয়ে ফুটবল খেলেছে কেন? রাজপুর সোনারপুর পৌরসভা কাজ করতে পারছে না, দায়িত্ব ছেড়ে দেবে। তারা একটা কাউন্সিলর কেউ রিজাইন করেছে? কেন করেনি? প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর রয়েছে, তারা কেন কাজ করছে না? তারা যখন কাজ করছে না, তারা শুধু তাদের নিজেদের লোকেদের পাঠিয়ে দিচ্ছে নামে তালিকা পৌরসভায়, তারা টাকা পাচ্ছে। আজকে এই গরিব অসহায় মায়েরা তারা টাকা পাচ্ছে না। তাহলে প্রত্যেকটা কাউন্সিলর রিজাইন করুক, চেয়ারম্যান রিজাইন করুক রিজাইন। আজকে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজপুর সোনারপুর পৌরসভা। আমাদের নেত্রী
আমাদের চাকরি চলে যাবে। চেয়ারম্যানের পদত্যাগ চাইছি, কারণ এই সরকার শুধুমাত্র আমাদের বিজেপি সরকারকে বদনাম করার জন্য করেছে। আজকে যেই 3টে ঘরের জন্য আজকে যেই ফর্মগুলোকে বাতিল করা হয়েছে তার ভেরিফিকেশনই যথার্থভাবে হয়নি। ভেরিফিকেশন ফোন করে কোথাও ভেরিফিকেশন করা হয়েছে, যেই ভেরিফিকেশন যথার্থ নয়। তো সুতরাং এই দাবি শুধু আমাদের দাবি নয়, এই জনসাধারণের দাবি। শুধুমাত্র এটা বিজেপি সরকারকে বদনাম করার জন্য হয়েছে। যে সমস্ত মায়েরা আজকে রোদ্দুরে বসে আছে তাদের যদি কিছু হয়ে যায় তার দায়টা কে নেবে? সরকার নয়, এই কাজটা হচ্ছে সরকার। শুনুন, সরকার ক্ষমতায় এসেও আজকে সরকার নেই। পদত্যাগে আমাদের এই যে চেয়ারম্যান সেখানে কে আছে? তৃণমূল সরকার। সুতরাং দেখুন এই দুতলাটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরটায়, এই ওপরটায় উঠতে গেলে যে সিঁড়িগুলোতে যেতে হয় না, সেই সিঁড়িগুলোতে তৃণমূলের কাঁটা বিছিয়ে আছে। সেই কাঁটাটা পেরিয়ে ওই দুতলাটায় যাওয়াটা সবার ক্ষমতা নয়। আজকে ওই সামনেই দেখা যাবে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, আমাকে কিন্তু ওখানটা উঠতে দেবে না। তার কারণ একটাই, টিএমসির লোক ওখানে দাঁড়িয়ে আছে। ওই দুতলাটা আপনি বলুন তো, আপনি উঠতে পারবেন? পারবেন না। আপনাকে যদি আগে একজন আটকে দেয় আপনি যাবেন কি করে? এটা হচ্ছে মেন কথা। শুনুন, আমাদের টাকাটা ওই দুতলায় আছে, বোঝা গেছে? টাকাটা দুতলায় আছে, আমাদের খাতাগুলো ওই দুতলায় পৌঁছাতে হবে। কিন্তু দুতলায় যাওয়ার আগে 5টা ফ্লোর আমাদের টপকাতে হবে, বা মিডিলে 4টে ফ্লোর আমাকে টপকাতে হবে। সেখানে যদি আটকে দেয়, রিজেক্ট লিখে দেয়, আমাদের যাবে কি করে ওপরে? এটা আমাদের বুঝতে হবে। আমরা বলে দিলাম এই সরকার ভালো না, এই সরকার ভালো না, সেটা নয়। সরকারের আগে যে স্টেপ গুলো আছে আমাদের সেগুলো দেখতে হবে। ওই দুতলাটা মনে হচ্ছে দুতলা, কিন্তু ওটা দুতলা নয়। ওর পিছনে আছে এতটা গভীর খাত। সেই খাত আগের সরকার আমাদের পেরোতে দেয়নি, এখনো সরকার এসেও আমাদের সেই সরকার ক্ষমতায় নেই। এটা হচ্ছে মেন ব্যাপার। বুঝতে হবে, সাধারণ মানুষকে বোঝাবার জন্য ভুল বোঝাচ্ছে। সেখানে একটাই কথা বোঝাচ্ছে, এ সরকার ভালো নয়, এ সরকার দেবে না। আমার কথা, যারা যোগ্য, এই যে যারা ভেরিফিকেশন হয়েছে, কটা মানুষ বাড়িতে বাড়িতে গেছে ভেরিফিকেশন করার জন্য? কারণ 3টে ঘর আছে বলে দিল। কটা মানুষ গেছে, ফোন করে জিজ্ঞাসা করছে আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে? বলছে না, করে না। ঠিক আছে, হয়ে গেল। এটাকে ভেরিফিকেশন? কিসের ভেরিফিকেশন বলে? এটা ভেরিফিকেশন নয়, ওটা হয় না ভেরিফিকেশন। আজকে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কারণ সবাইকে ভেরিফিকেশন হয়েছে, কারণ হয়নি। কারণ কি? এর দায় কে নেবে? কেউ স্কুলের টিচারের মাইনে দেয়, কেউ বাচ্চাদের, কেউ কারোর গায়ে রক্ত নেই, সে রক্ত দেয়। ওষুধ কে দেবে? এই দায় কার? এই দায় পৌরসভা ছাড়া কার দায়? মানুষ কার কাছে যাবে? মানুষ কার কাছে যাবে? কার কাছে? দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা অত কিছু বুঝি না। আমরা বুঝি যার হাতে দায়িত্ব আছে সে যদি দায়িত্ব নিতে না পারে তাহলে দায়িত্ব ছেড়ে দিক। এই যে এটা ধরে রেখেছে, এটা এমনি নয়। হাজার হাজার মানুষের কথা এটা, হাজার হাজার মানুষের। সরকার এসেও সরকার ছেড়ে দিক, সরকার ছেড়ে দিক। এই যে দেখেছেন কদিন আগে যারা পরীক্ষা না দিয়ে টিচার হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ কি? তারা সমাজের জন্য ক্ষতিকারক। ঠিক তেমন এই যে ভেতরে যারা আছে তারা সমাজের জন্য, আমাদের নারীদের জন্য, সমস্ত কাজের জন্য তারা ক্ষতিকারক। তাদেরকে পদটা ছেড়ে দেওয়া উচিত। এটা আমার বক্তব্য। আমি একজন বিজেপি কার্যকর্তা, সেটা বাদ দিয়েও আমি একজন সোশ্যাল ওয়ার্কার। এটা আমার প্রথম পরিচয়। তো যেখানে ভুল হয়, যেখানে ক্ষতি হয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও আমাদের কর্তব্য। কোনো মানুষ যদি বলে যে বিজেপি সরকার এসে আমাদেরকে টাকা দিচ্ছে না, বলেছিল এটা দেবে, ওটা দেবে, সেটা দেবে, তখন আমি প্রোটেস্ট করে বলবো ভুল কথা, ভুল কথা। শুধুমাত্র যারা সরকারি চাকরি করে, বাড়িতে সরকারি পেনশনভোগী কেউ আছে, তাদের দেওয়া হবে না। তাহলে এই দায় কার? আমি নিজস্ব দিক দিয়ে বলছি, আমি 24 নম্বর ওয়ার্ডের 174 পার্টের একজন কার্যকর্তা। আমি যদি আমার পার্টটায় আমি দেখেছি, যতটা বুঝেছি, সেখানে আশেপাশে টিএমসিরা সবাই টাকা পেয়েছে, সবাই টাকা পেয়েছে। তাহলে এই দায় আসছে কেন? যে এটা বিজেপি সরকারের দায়। যদি বিজেপি সরকার এরকম করতো না, তাহলে এই যে এই দাদার বউ গিন্নি, সে একজন বিজেপি কর্তার বউ, সে টাকা পেত। ঠিক আছে, এটা হয়নি। তার মানে দায় কার? একটা সময় এই আন্দোলন কিন্তু আজকের নয়, এই আন্দোলন এর আগেও হয়েছে। কেন হয়েছে? প্রথম ফর্ম ফিল আপ হয়েছিল অফলাইনে। সেই অফলাইন ফর্ম ফিল আপে দেখা যাচ্ছে সবাই রিজেক্ট। আমরা এর আগেও বিগত দিনে দেখা যাবে, আমরা এখানে এসেছিলাম, সেখানে দেখা গেছে ঝুড়ি ঝুড়ি ফর্ম, যেগুলোকে সাবমিট করাই হয়নি, তাহলে এর দায় কার?
ভেরিফিকেশন হয়েছে, এত যে হয়েছে, যারা যোগ্য তাদের টাকাটা দেওয়াটা উচিত। তাদের টাকা দরকার হচ্ছে, বিভিন্ন কারণে তাদের যে ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে এর কোনো অস্তিত্ব নেই। এগুলো সম্পূর্ণ সরকার নয়, এগুলো সম্পূর্ণ পৌরসভার গাফিলতি। শুধু এই ওয়ার্ডে না, যে কটা জায়গায় পৌরসভা আছে তারা সবাই, কারণ সরকারে এখনো অব্দি তৃণমূল সরকারের শাসন রয়েছে। তাই আমাদের সরকার সরকারে এসেও সরকারে নেই, কাঠের পুতুল যেরকম হয় ঠিক সেরকম অবস্থা। এটা আমি মনে করি, এটা সাধারণ মানুষ মনে করে। তাই এতগুলো মানুষ শুধু বিজেপির বিরুদ্ধে নয়, সবাই এসেছে পৌরসভার বিরুদ্ধে আজকে কথা বলতে। এটাই আমার কথা। শর্মিলা দাস। নিয়ে একটা কপিতে উনি এমএলএ ম্যাডামকে পাঠাবে এই মাসের মধ্যেই। এই মাসের মধ্যেই ম্যাম বলেছে আমরা সবার টাকা ঢোকানোর চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করব সবাই। এই তো আমাদের এখন কি করব? ও আরেকটা হয়ে গেল। আপনি এটা ভেতরে চলে চলো সবাই যাবো। এই দেখো আসো। সবাই একসাথে যাচ্ছে, লাইন দাও না, লাইন দিয়ে যেতে পারছো না। দেখি কি বলে আমি লাইন
আমাদের সামনে যা বললেন সেই অবধি, কিন্তু আমাদেরকে ওখানে বলা হলো অফিসিয়াল ভাবে বললেন যাদের আন্ডার প্রসেস আছে তারা একটা লিস্ট করে লিখে দিন, আর যারা রিজেক্টেড আছে আমরা তাদেরও একটা আলাদা লিস্ট করে লিখে দেবো, এবং সেইগুলো লেখার পরে ওনারা চেষ্টা করবেন এমএলএ ম্যাডামের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর, এবং আগস্টের আমাদের টাকাটা আগস্টেই দিয়ে দেবো। এটাই ওনারা এখন আপাতত বললেন, কিন্তু আমরা এটা মুখের কথা বিশ্বাস করছি না। যতক্ষণ না আমাদেরকে একটা অফিসিয়াল নোটিশ ওনারা হাতে দিচ্ছেন তারপরেই আমরা এগুলো জমা করব, এবং সেটা আজকে। নিকিতা মজুমদার।